সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই নির্বাচিত প্রার্থী। ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার ২ আসনে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর জানিয়েছেন দিনক্ষণ ঠিক না হলেও শপথ নেবেন তারা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সংসদে ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে যোগ দেওয়ার। যদিও বিএনপি বলছে শপথ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ঐক্যফ্রন্ট। একাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি। ৬টি আসন পেলেও সংসদে যোগ দিচ্ছে না বিএনপি। যদিও তাদের জোট ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুজন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদে যোগ দিতে চান। আমরা শতপ্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচিত হয়ে আসছি, জনগণের পক্ষে কথা বলা যেতে পারে। জনগণের পক্ষে ভূমিকা রাখার জন্য যা করা দরকার তাই করবো। ৯০ দিন আগে তো আমাদের হাতে। এর কোনো এক সময় শপথ নেবেন? ইতিবাচক হবে আমাদের। ঐক্যফ্রন্টের দুই নির্বাচিত প্রার্থীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচিতদেরও শপথ নেয়ার। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলছেন শপথ না নেয়ার আগের অবস্থানেই আছেন তারা। ঐক্যবদ্ধ সবাই আছে, যা কিছু হবে সব সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি। তারা আসলে আমরা অবশ্যই স্বাগত জানাবো। নির্বাচিত হয়ে সংসদে যোগ না দেওয়া এটা জনগণকে অসম্মান করা। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের আমন্ত্রণে ঐক্যফ্রন্ট নেতাদের যোগ দেওয়ার আহ্বানও জানান। বলেন এতে আলোচনার পথ খুলতে পারে। আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়, তো শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও তো অনেক কথা বলে। এখানেও তারা আসলে, তারা কোনো কথা বললে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারত। বিএনপি এলে উপজেলা সহ স্থানীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমন ধারণা থেকে দলটিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটাই তাদের শেষ কথা কিনা আমি জানি না, তো আমি তাদেরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানাবো। ওবায়দুল কাদের বলেন ১৪ দল বিরোধী দল হবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমরা আলাপ আলোচনা করে সর্ট আউট করে নেব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।